নমরুদ সাইয়েদনা ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম, তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? সাইয়েদনা ইব্রাহিম বললেন, আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, তাই নাকি? আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। নমরুদ বলে, দেখো, দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম মৃত্যুদণ্ড, আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ছেড়ে দিলাম, মানে জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনকে মৃত্যু দিলাম, আরেকজনকে জীবন দিলাম। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, নমরুদ, বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও, দেখলাম। আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। নমরুদ তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে, ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ও আল্লাহর খলিল, বলেন, আমি জিবরিল ফেরেশতা, আপনার জন্য কি করতে পারি? আল্লাহর খলিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। হাত পা বেঁধে আল্লাহর খলিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেলতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান। নিক্ষেপ করা হলো সাইয়েদনা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে। হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে। কিন্তু কি অবাক করার ঘটনা, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের কুণ্ডলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল হুকুম জারি করেছেন। আল্লাহ বললেন, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের কুল বাগিচা হয়ে যা।